আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমরা প্রতিদিনের নিয়েই আজকের লাইভ ক্লাসে চলে আসলাম। তোমরা জানো আমাদের আজকের পূর্ব নির্ধারিত লাইভ ক্লাস হচ্ছে গুণগত রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, সাজেশন ও আংশিক সমাধান। আমরা আজকে ইনশাআল্লাহ এমন একটা সাজেশন দিব যাতে আমরা বোর্ড পরীক্ষাতে আমরা পূর্ণ ফলাফল করতে পারি এবং যারা ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিবে তারাও যাতে একটা ভালো ফলাফল করতে পারে। আসলে সায়েন্সে তো সবকিছুই আসলে ইম্পর্টেন্ট। বিজ্ঞান বিভাগের যারা খুব ভালো পড়াশোনা করতে চায় তাদের জন্য নিঃসন্দেহে সবকিছু ইম্পর্টেন্ট। তারপরে আমরা বোর্ড কোশ্চেনগুলো পর্যালোচনা করে আমরা প্রয়োগমূলক প্রশ্ন, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, আমরা অনুধাবনমূলক প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্নগুলোকে আমরা সাজিয়ে নিয়েছি তোমাদের সুবিধার্থে। আজকের টপিকস হচ্ছে গুণগত রসায়ন, কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। প্রিয় শিক্ষার্থী, সবাই খুব দ্রুত জয়েন করো, লাইক দাও এবং শেয়ার করো। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট ক্লাসগুলো নিব। আমি প্রথমত অনুধাবন প্রশ্নগুলো দিয়ে শুরু করব, তারপর আমরা প্রয়োগমূলক প্রশ্নে যাব, তারপর আমরা উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং যেগুলো সমস্যা বলে তোমাদের মনে হবে ওই জিনিসগুলো আমরা যতটুকু সম্ভব আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই জানো এই চ্যাপ্টার থেকে বোর্ড পরীক্ষার নিঃসন্দেহে দুইটা কোশ্চেনের আনসার পাওয়া যায়, দুইটা বা অনেক সময় তার চেয়ে আরো বেশি। এই চ্যাপ্টারটা খুবই সহজ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আসলে বেসিক জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে বেসিক জিনিসগুলো বেশি আসে। তাহলে আমরা একটু পড়াশোনা করে একটু আমরা চ্যাপ্টারটার উপর পূর্ণ প্রিপারেশন নিব। কে এম লিমন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, অবশ্যই ভালো আছি। বুশরা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। সুসারা জাহান, ওয়ালাইকুম আসসালাম। সবাই জয়েন করো, লাইক দাও এবং শেয়ার করো। আজকে আমরা গুণগত রসায়নের উপর খুবই ইম্পর্টেন্ট ক্লাস নিব। তাহলে আমরা একটু পরে আমাদের কার্যক্রম আমরা শুরু করব। আমরা প্রথমে অনুধাবনমূলক প্রশ্নগুলো দিব, তারপর আমরা প্রয়োগমূলক প্রশ্নের দিকে যাব, তারপর আমরা উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের দিকে আমরা যাব। প্রিয় শিক্ষার্থী, আজকে সবাই খুব মনোযোগ সহকারে ক্লাস করবে যাতে সবাই ভালো একটা প্রিপারেশন নিতে পারো। আসলে সময় চলে যাচ্ছে, সামনে বোর্ড পরীক্ষা, সামনেই অনেকেরই আবার ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা। তাই আমরা চ্যাপ্টারটাকে আমরা সমন্বয় করে খুব সুন্দরভাবে আমরা সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তাহলে আমি অনুধাবনমূলক প্রশ্নগুলো দিয়ে আমি শুরু করতেছি। অনুধাবন, কোয়েশ্চন 1, প্রশ্ন 1। কার্বন 14 বন, 14 একে আইসোটোন বলা হয় কেন? 6 কার্বন 6 14 এবং অক্সিজেন 6 14 কেন পরস্পরের আইসোটোন? কেন পরস্পরের আইসোটোন ব্যাখ্যা করো। কোয়েশ্চন 2, প্রশ্ন 2, Li2 প্লাস এবং Ac প্লাস বোর্ড তত্ত্ব প্রযোজ্য কেন ব্যাখ্যা। Li2 প্লাস এবং He প্লাস কেন
বোর তত্ত্বের জন্য প্রযোজ্য, ব্যাখ্যা করো। কোয়েশ্চন 3, সবাই লিখে নাও, সবাই খুব দ্রুত লিখে নাও। থ্রি ডি 4p এবং 5s অরবিটাল তিনের মধ্যে কোনটি ইলেকট্রন আগে প্রবেশ করবে? 3d 4p 5s, 3d 4p এবং 5s এর মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? নাম্বার 4, 2d অরবিটাল সম্ভব নয় কেন? 2d অরবিটাল সম্ভব নয় কেন অথবা অসম্ভব কেন? অসম্ভব কেন? নাম্বার 5, 3f অরবিটাল সম্ভব নয় কেন? 3f অরবিটাল সম্ভব নয় কেন? নাম্বার 6, অর্ধপূর্ণ পি অরবিটাল অধিক স্থিতিশীল কেন? অর্ধপূর্ণ পি অরবিটাল অধিকতর স্থিতিশীল কেন? প্রিয় শিক্ষার্থী, সবাই লিখে নাও, সবাই লিখে নাও। আমরা সামনের দিকে অ্যাডভান্স হচ্ছি। সবাই খুব দ্রুত লিখে নাও, সবাই খুব দ্রুত লিখে নাও। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সবাই খুব দ্রুত লিখে নাও। স্যার কেমন আছেন? অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? নিশ্চয় তুমি ভালো আছো। মনোযোগ সহকারে ক্লাসগুলো করো। ইনশাআল্লাহ আমরা এই চ্যাপ্টারের সাজেশনটা আজকে খুব সুন্দরভাবে দিব। এখান থেকে যে কোনো প্রবলেম আমরা ইনশাআল্লাহ সলিউশন দেওয়ার চেষ্টা করব। সবাই খুব মনোযোগ সহকারে ক্লাস করো, আমরা যাতে খুব ভালোভাবে ক্লাস করতে পারি। নাম্বার 7 কোশ্চন, সবাই খুব মনোযোগ সহকারে ক্লাস করো। আমরা ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষার প্রশ্নের সাথে আমরা আজকের ক্লাস মিলিয়ে নিব। ইনশাআল্লাহ 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 আমরা আজকের সাজেশনের সাথে বোর্ড পরীক্ষার প্রশ্ন মিলিয়ে নিব। সাফওয়ান করিম is watching my class. Thank you for your better preparation. ক্লাসে অবশ্যই give you proper concentration. অবশ্যই ভালো আছি, অবশ্যই ভালো আছি, অবশ্যই ভালো আছি, আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো আছি। আমরা 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 খুব গভীর মনোযোগ দিয়ে ক্লাস করব। সবাই খুব দ্রুত করো, সবাই খুব গভীর মনোযোগ দিয়ে ক্লাস করো। আমরা পরবর্তী প্রশ্নগুলোর দিকে চলে যাচ্ছি। বেরিলিয়ামের ক্ষেত্রে হুন্ডি নীতি প্রযোজ্য নয় কেন? 7, 8 বেরিলিয়ামের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য। প্রিয় শিক্ষার্থী, বেরিলিয়ামের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয় কেন? উদাহরণ সহ হুন্ডের নীতি ব্যাখ্যা করো। উদাহরণ সহ ব্যাখ্যা করো। নাম্বার 10, পলি বর্জন নীতি ব্যাখ্যা করো। 11, ক্রোমিয়াম ইউটিমিনাস ব্যতিক্রম কেন? ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম
কেন? 12 4D 4F 4D এবং 4F এর মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? 13 কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস পলিবর্জনীতি মেনে চলবে। কারণ হিলিয়ামের বিন্যাস পাউলির বর্জনীতি মেনে চলে ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী সবাই খুব দ্রুত লিখে নাও। আমরা সামনের দিকে অ্যাডভান্স হচ্ছি। আমরা খুব দ্রুত অনুধাবন প্রশ্নগুলো শেষ করে আমরা প্রয়োগমূলক প্রশ্নের দিকে চলে যাব। আমরা তার মধ্যে যেগুলো তোমাদের প্রবলেম হবে সেগুলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, ইনশাআল্লাহ আমরা এগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। সবাই খুব দ্রুত লিখে নাও। Mg2 প্লাস কেন আর বি এর শততম ইলেকট্রনটি আর বি এর ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে s এ যায় কেন? 4s এ যায় কেন? মুন্ডের নীতি অনুযায়ী ফসফরাসের ইলেকট্রন বিন্যাস। মুন্ডের নীতি অনুযায়ী ফসফরাসের ইলেকট্রন বিন্যাস পারে। প্রিয় শিক্ষার্থী সবাই খুব দ্রুত লিখে নাও। হ্যাঁ মিস্টার লিমন, অবশ্যই আমি লিখাগুলো একটু বড় করতেছি, তোমরা একটু আস্তে আস্তে বুঝে নাও। যেটা বুঝতে একটু অসুবিধা হবে আমাকে বলো, সেটা আমি মুখে আবার বলে দিব। ফারবিন আফসার, ওয়ালাইকুম আসসালাম। জয়েন, লাইক এন্ড শেয়ার প্লিজ। মমতাহিনা সুমাইয়া, ওয়ালাইকুম আসসালাম। সবাই সাজেশনটা খুব সুন্দরভাবে লিখে নাও। এরপরে যে প্রশ্নগুলো একটু সমস্যা হবে আমরা ইনশাআল্লাহ এগুলা সলিউশন দেওয়ার চেষ্টা করব। সবাই খুব দ্রুত, আমি 18 নম্বর প্রশ্ন পর্যন্ত লিখেছি, আমরা এর পরবর্তী প্রশ্নগুলোতে চলে যাব। আমি 18 নম্বর প্রশ্ন পর্যন্ত লিখেছি, সবাই এর পরবর্তী প্রশ্নগুলো একটু লিখে নাও। আমরা 18 নম্বর প্রশ্ন পর্যন্ত লিখেছি। উনিশ
আহ্বায়ক নীতি ব্যাখ্যা করো। 19 হচ্ছে আহ্বায়ক নীতি ব্যাখ্যা করো। আহ্বায়ক নীতি ব্যাখ্যা করো। সবাই খুব দ্রুত লিখে নাও। 7 নং প্রশ্নটা কি ছিল? বুশরা বলেছে বেরিলিয়ামের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয় কেন? বেরিলিয়ামের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয় কেন? 7 নং প্রশ্ন ছিল বেরিলিয়ামের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয় কেন? 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 20। একুশ। পি এর সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে। পি এর সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে। পলির বর্জন নীতি অনুসারে ব্যাখ্যা করো। পাউলির বর্জন নীতি অনুসারে পি এর সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে। পাউলির বর্জন নীতি অনুসারে ব্যাখ্যা করো। 22। Fe2+ এবং CO3+ আইসোইলেকট্রিক ব্যাখ্যা করো। 23 নম্বর প্রশ্ন, পটাশিয়ামের 23তম ইলেকট্রনটি 3d-তে না গিয়ে 4s-এ যায় কেন? প্রিয় শিক্ষার্থী, সবাই খুব দ্রুত লিখে নাও। ইয়াসিন ভুইয়া ইজ ওয়াচিং মাই ক্লাস। থ্যাংক ইউ। খুব মনোযোগ সহকারে সাজানোর সঙ্গে সবাই উঠিয়ে নাও। এখানে যেগুলো একটু প্রবলেম হবে আমরা সেগুলো আবার বলে দিব। সবাই খুব দ্রুত করো। সবাই খুব দ্রুত লিখো। 23 নম্বর প্রশ্ন হচ্ছে পটাশিয়ামের 23তম ইলেকট্রনটি 3d-তে না গিয়ে 4s-এ যায় কেন? 22 নম্বর প্রশ্নটা হচ্ছে Fe2+ এবং CO3+ আইসোইলেকট্রিক ব্যাখ্যা করো। এবং 21 নম্বর প্রশ্ন হলো যে ফসফরাসের সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে। পাউলির বর্জন নীতি অনুসারে ব্যাখ্যা করো। 20 নম্বর প্রশ্ন হচ্ছে Na+ গঠিত হলেও Na2+ গঠিত হয় না কেন? ব্যাখ্যা করো। Simon Islam is watching my class. Thank you sir. Join, like and share please. Join, like and share please. সবাই খুব সুন্দরভাবে লাইক দাও এবং শেয়ার করো যাতে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা আমাদের আজকের এই সাজেশন পেয়ে উপকৃত হতে পারে। আমরা এমন সাজেশন দিব ইনশাআল্লাহ
আমরা বোর্ড পরীক্ষার সাথে, বোর্ড পরীক্ষার প্রশ্নের সাথে এই সাজেশন আমরা মিলিয়ে নিব। আমরা চাই আমরা অনেকগুলো বই ঘাটা করে পর্যালোচনা করে অনেকগুলো বোর্ড কোশ্চেন আমরা পর্যালোচনা করে আমরা কাজটা করার চেষ্টা করতেছি। 18 নং প্রশ্নটা আরেকবার বলেন। 18 নং প্রশ্ন, 18 নং প্রশ্ন, 18 নং প্রশ্ন, 18 নং প্রশ্নটা আমি আবার বলবো। 18 নং প্রশ্ন লিখো, কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন? 18 নং প্রশ্ন ছিল কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন? সূচনা জাহান লিখো, কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন? কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন? কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন? সবাই খুব দ্রুত লিখে নাও, সবাই খুব দ্রুত লিখে নাও, আমরা সামনের দিকে অ্যাডভান্স হব। সবাই খুব দ্রুত লিখে নাও, আমরা সামনের দিকে অ্যাডভান্স হব। সবাই খুব দ্রুত লিখে নাও, 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 আমরা সামনের দিকে অ্যাডভান্স হব। সবাই খুব দ্রুত লিখে নাও, আমরা সামনের দিকে অ্যাডভান্স হব। কত নম্বর প্রশ্ন হলো? 23। 24, 24, একটি মাত্র ইলেকট্রন থাকা সত্ত্বেও হাইড্রোজেন অনেকগুলো রেখা বর্ণালী সৃষ্টি করে কেন? 25, ইউভি রশ্মি কিভাবে জাল টাকা বা জাল বাষ্প শনাক্ত করা যায়? ইউভি রশ্মির সাহায্যে ইউভি রশ্মির সাহায্যে কিভাবে জাল টাকা অথবা পাসপোর্ট শনাক্ত করা যায়? শনাক্ত করা যায়। প্রিয় শিক্ষার্থী, সবাই খুব দ্রুত লিখে নাও, সবাই খুব দ্রুত লিখে নাও। নবনীতা বড়ুয়া ইজ ওয়াচিং মাই ক্লাস। স্যার লাইক দাও, লাইক দাও এবং শেয়ার করো। নবনীতা বড়ুয়া লাইক দাও, লাইক দাও এবং শেয়ার করো। শেয়ার প্লিজ। নবনীতা বড়ুয়া, এম এস সাইমুল ইসলাম লাইক দাও, লাইক দাও এবং শেয়ার করো। নবনীতা বড়ুয়া লাইক দাও এবং শেয়ার করো। শেয়ার প্লিজ। চিকিৎসা ক্ষেত্রে আইআর রশ্মির ব্যবহার। 26, প্রিয় শিক্ষার্থী, চিকিৎসা ক্ষেত্রে আইআর রশ্মির ব্যবহার। চিকিৎসা ক্ষেত্রে আইআর রশ্মির ব্যবহার। চিকিৎসা ক্ষেত্রে আইআর রশ্মির ব্যবহার। সময়ন প্রভাবের ফলে দ্রাব্যতার হ্রাস পায় কেন? সময়ন প্রভাবের ফলে দ্রাব্যতা হ্রাস পায় কেন? সময়ন প্রভাবের ফলে দ্রাব্যতা হ্রাস পায় কেন? দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব।
যাবতার উপর তাপমাত্রার প্রভাব। NaCl এর যাবতা 36 বলতে কি বুঝো? NaCl এর যাবতা 36 বলতে কি বুঝো? NaCl এর যাবতা 36 বলতে কি বুঝো? নুসরাত জাহান, সুবর্ণা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম সুবর্ণা, লাইক দাও এবং শেয়ার করো। সুবর্ণা লাইক দাও এবং শেয়ার করো। লাইক এন্ড শেয়ার প্লিজ। সুবর্ণা লাইক এন্ড শেয়ার প্লিজ। সুবর্ণা লাইক দাও এবং শেয়ার করো। লাইক দাও এবং শেয়ার করো। অ্যালুমিনিয়াম সালফেটের ক্ষেত্রে যাব্যতা ও যাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক। অ্যালুমিনিয়াম সালফেটের ক্ষেত্রে উনত্রিশ এর ক্ষেত্রে দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল সম্পর্ক দেখাও। দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল সম্পর্ক দেখাও। দেখাও। এসএফ একটি দুর্বল অ্যাসিড ব্যাখ্যা করো। এসএফ অ্যাসিড ব্যাখ্যা করো। 32 সেলসিয়াস তাপমাত্রা কেন উচ্চের যাবতা 31.6 বলতে কি বুঝো? সবাই খুব দ্রুত লিখে নাও। 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 কে এর যাবতা প্রিয় শিক্ষার্থী, আমরা অনুধাবনমূলক প্রশ্নগুলো প্রায় শেষ পর্যায়ে। সবাই খুব দ্রুত লিখে নাও। প্রিয় শিক্ষার্থী, অনুধাবনমূলক প্রশ্নগুলো আমাদের প্রায় শেষ পর্যায়ে। সবাই খুব দ্রুত লিখে নাও। আমরা 29টা প্রশ্ন দাঁড় করিয়েছি। এরপর আমরা প্রয়োগমূলক কোশ্চেনের দিকে চলে যাব। এরপর আমরা এখনই প্রয়োগমূলক কোশ্চেনের দিকে আমরা চলে যাচ্ছি। সবাই খুব দ্রুত কাজটি সম্পন্ন করো। সবাই খুব দ্রুত লিখে নাও। আর যদি লিখা হয়ে থাকে কমেন্ট করো প্লিজ। সবাই খুব দ্রুত লিখে নাও। যদি লিখা হয়ে থাকে কমেন্ট করো প্লিজ। সবাই খুব দ্রুত লিখে নাও। সবাই খুব দ্রুত লিখে নাও। যদি লিখা হয়ে থাকে কমেন্ট প্লিজ। সবাই খুব দ্রুত লিখে নাও। 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 আমরা অনুধাবনমূলক প্রশ্নে চলে যাচ্ছি। আর যদি লিখা হয়েছে সুসানা ডান অন্যদের হয়ে গেলে তোমরা একটু কমেন্ট করো প্লিজ। সুসানা জাহান কমেন্ট করেছে। সুসানা জাহান লিখেছে ডান।
অন্যদের যদি লিখে হয়ে থাকে তোমরা একটু কমেন্ট প্লিজ। আমরা এখন প্রয়োগমূলক প্রশ্নে চলে যাব। আমরা আরো অধিকতর গুরুত্বপূর্ণ টপিকসে চলে যাব। আমরা এখন আরো অধিকতর গুরুত্বপূর্ণ টপিকসে চলে যাব। এখন আমরা অনুধাবন এবং আমরা এখন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক অংশে চলে যাচ্ছি। আমরা এখনই প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক পোর্শনটা অংশটাতে আমরা চলে যাচ্ছি। বাকিদের যদি হয় তোমরা একটু কমেন্ট করো, কমেন্ট প্লিজ। সবার যদি লিখে হয়ে থাকে কমেন্ট প্লিজ। বাকিদের যদি লিখে হয়ে থাকে কমেন্ট প্লিজ। আমরা পরবর্তী পোর্শনে চলে যাব। কমেন্ট প্লিজ, খুব দ্রুত কমেন্ট করো। লিমন স্যার লিখেছি, থ্যাংক ইউ লিমন, থ্যাংক ইউ লিমন। আমরা পরে পোর্শনে চলে যাচ্ছি, যেহেতু তোমরা অনেকেই বলেছো। প্রয়োগ প্লাস উচ্চতর দক্ষতা। প্রিয় শিক্ষার্থী, সবাই খুব দ্রুত লিখে নাও। নাম্বার 1, যাব্যতা গুণফল নির্ণয় করো। লবণের যাব্যতা গুণফল নির্ণয় করো। প্রয়োগ। প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নগুলো আমরা সলিউশন করেছিলাম। এগুলো তোমরা পারবে, এগুলো তোমরা পারবে। অদক্ষিপ্ত হবে কিনা, অদক্ষিপ্ত হবে কিনা। প্রিয় শিক্ষার্থী, 100% ইম্পর্টেন্ট ফর বোর্ড এক্সাম, 100% ইম্পর্টেন্ট ফর বোর্ড এক্সাম। আমরা ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষার পরে আমরা ইনশাআল্লাহ মিলিয়ে নিব ইনশাআল্লাহ। নাম্বার 3 কোশ্চেন, 0.1 m দ্রবণ যোগ করলে, মোলার দ্রবণ যোগ করলে যাব্যতার পরিবর্তন হবে কিনা, যাব্যতার পরিবর্তন হবে কিনা। এটা 100% ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থী, আমরা 3 কোশ্চেন দিয়েছি। এইগুলো থেকে তোমরা বোর্ড পরীক্ষাতে অবশ্যই পাবে। আমরা আরো 2-1 কোশ্চেন দিচ্ছি ইনশাআল্লাহ। তোমরা এখান থেকে বোর্ড পরীক্ষাতে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন এবং প্রয়োগমূলক প্রশ্ন তোমরা অবশ্যই পাবে বলে আমরা আশা করছি। মৌল শনাক্তকরণ। এরপর দিচ্ছি আমরা নাম্বার 4। মৌল শনাক্তকরণ, এটা 100% ইম্পর্টেন্ট। নাম্বার 5 সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা অথবা অরবিটাল সংখ্যা নির্ণয়। নাম্বার 6 ইলেকট্রন তাপান্তরের ফলে তরঙ্গদৈর্ঘ্য কম্পাঙ্ক শক্তি। এটা 100%। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সুবিধাতে আমি বেশি প্রশ্ন দিই নাই। আমি মাত্র 6টা প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক টাইপস প্রশ্ন দিয়েছি। তোমরা খুব দ্রুত লিখে নাও।
তোমরা খুব দ্রুত লিখে নাও। প্রিয় শিক্ষার্থী, তোমরা খুব দ্রুত লিখে নাও, তোমরা খুব দ্রুত লিখে নাও, তোমরা খুব দ্রুত লিখে নাও। আমরা মাত্র কয়েকটা প্রশ্ন দিছি, তাড়াতাড়ি এরপরে আমরা জ্ঞানমূলক প্রশ্নের দিকে চলে যাব। প্রিয় শিক্ষার্থী, খুব দ্রুত করো। জ্ঞানমূলক প্রশ্নগুলো আমি মুখে বলবো, তোমরা বলো। আমি কি লিখে দিব নাকি মুখে বলবো? এটা লিখে তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করো। লিখে হয়ে থাকলে তোমরা সেটা জানাও, এবং আমরা জ্ঞানমূলক প্রশ্নগুলা আমি মুখে বললে হবে কিনা, সবাই মনোযোগী থাকলে মুখে বললেও তোমরা লিখে নিতে পারবে। সবাই খুব দ্রুত করো, দ্রুত লিখো প্লিজ। সবাই খুব দ্রুত লিখো, সবাই খুব দ্রুত লিখো, সবাই খুব দ্রুত লিখো, সবাই খুব দ্রুত লিখো। আমি মাত্র 6টা প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন দিয়েছি। সুসানা জাহান, কম্পাঙ্ক ও শক্তি নির্ণয়, কম্পাঙ্ক ও শক্তি নির্ণয়, এটা হচ্ছে শক্তি, কম্পাঙ্ক ও শক্তি নির্ণয়, শক্তি, কম্পাঙ্ক ও শক্তি নির্ণয়, এগুলো কিন্তু আমি তোমাদেরকে সমাধান করিয়েছি। আমি যে 6টা প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন তোমাদেরকে সাজেশন হিসেবে দিয়েছি, আমি তোমাদেরকে এগুলো সলিউশন করিয়েছি, আমি তোমাদেরকে এগুলো সমাধান করিয়েছি। এরপরে আমরা জ্ঞানমূলক প্রশ্নের দিকে চলে যাব। বিশাল ইজ ওয়াচিং মাই ক্লাস, থ্যাংক ইউ মিস্টার বিশাল। লাইক দাও এবং শেয়ার করো, লাইক দাও এবং শেয়ার করো। হ্যাঁ, লিখেগুলো একটু বড় করব, লিখেগুলো বড় করলে ভালো হয়, লিখেগুলো আমরা বড় করব। যদি বুঝতে অসুবিধা হচ্ছে শুধু নাম্বারটা বলো, আমি তোমাকে আবার মুখে মুখে বলে দিব। 6 নম্বর হচ্ছে যে ইলেকট্রন ডাপান্তরের ফলে তরঙ্গদৈর্ঘ্য, কম্পাঙ্ক ও শক্তি নির্ণয় করো। 5 নম্বর প্রশ্ন, কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা অথবা অরবিটাল সংখ্যা নির্ণয়। লিমন লিখেছে, স্যার লিখে হয়ে গেছে, ভেরি গুড, ভেরি গুড মিস্টার লিমন। এই 6টা প্রয়োগমূলক প্রশ্ন থেকে সবগুলোই তোমাদেরকে পারতে হবে। যদি না পারো তোমাদের পরীক্ষাতে একটু অসুবিধা হবে। আমি 6 ধরনের প্রয়োগমূলক প্রশ্ন দিয়েছি, সবগুলো তোমাদেরকে পারতে হবে। এগুলো আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি সমাধান দিয়েছি, আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে সমাধান দিয়েছি। বাকিদেরকে লিখে হয়েছে, বাকিদেরকে লিখে হয়েছে। আমরা এরপরে জ্ঞানমূলক প্রশ্নগুলোর দিকে যাব, আমরা জ্ঞানমূলক প্রশ্নগুলোর দিকে যাব। সবাই খুব মনোযোগ সহকারে জ্ঞানমূলক প্রশ্নগুলো আমার সাথে সাথে লিখে নিবে। আমরা কি জ্ঞানমূলক প্রশ্ন শুরু করব? আমরা কি জ্ঞানমূলক প্রশ্ন শুরু করব? বলো বলো, কমেন্ট প্লিজ, কমেন্ট প্লিজ, কমেন্ট করো। কমেন্ট করো, কমেন্ট করো। লিমন লিখে হয়ে গেছে, সুসানা জাহান করেন। নাম্বার তোমরা নিজেদের মতো লিখো। বিকারক, বিকারক, নেসলার দ্রবণ, বিকারক নেসলার দ্রবণ। সবাই কমা দিয়ে লিখো। সময়ন প্রভাব, সময়ন প্রভাব। এরপর লিখো আয়নিক গুণফল,
আয়নিক গুণফল। সরি এরপর লিখো দ্রাব্যতা। এরপর লিখো দ্রবণ। এরপরে লিখো বর্ণালী। বর্ণালী 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 ইলেকট্রনের উপশক্তি স্তর। ইলেকট্রনের উপশক্তি স্তর। এরপর লিখো Fe3+ এর ইলেকট্রন বিন্যাস। Fe3+ এর ইলেকট্রন বিন্যাস। আউটবাউ নীতি। আউটবাউ নীতি। এরপর লিখো পলির বর্জন নীতি 100% ইম্পর্টেন্ট। ফারবিন আফসার বলতেছে আর কত দিবেন? দিতে হবে ভালো রেজাল্ট করতে হলে বেশি বেশি দিতে হবে। আমরা তো একটা কমনের টার্গেট নিয়ে কাজ করতেছি, যদি আল্লাহ আমাদেরকে ফেভার করে ইনশাআল্লাহ করবেই। হুন্ডের নিয়ম 100% ইম্পর্টেন্ট। হুন্ডের নিয়ম। নোট দন্তীয় ন ওকার ড। নোট কি? এরপর লিখো অরবিটাল কাকে বলে অথবা অরবিটালের সংজ্ঞা 100% ইম্পর্টেন্ট। এরপর লিখো অরবিট। এরপর লিখো কোয়ান্টাম সংখ্যা। পারবিন আফসার সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বেশি বেশি পড়লে বেহুশ থেকে হোশ চলে আসবে। বেশি 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 পড়াশোনা করো, বেশি বেশি খাবার দাবার করো, সবকিছু মেনটেন করো ইনশাআল্লাহ। এরপর লিখো জিমেন প্রভাব। জিমেন প্রভাব। জিমেন প্রভাব। এরপর লিখো আলফা কণা। আলফা কণা এগুলো সবগুলা জ্ঞানমূলক প্রশ্ন। এগুলো খুব ছোট ছোট প্রশ্ন, একটু পড়ে নিলে তোমাদের জন্য অনেক ভালো হবে। আইসোটোন, আইসোবার, হ্যাঁ লিমন একটু একটু ভালো করে পড়তে হবে, কারণ বোর্ড প্রশ্ন তোমরা জানো জ্ঞানমূলক প্রশ্নগুলো খুব ছোট ছোট প্রশ্ন। এই প্রশ্নগুলো পড়লে তোমাদের জ্ঞানও বাড়বে, একটু জানা হয়ে গেল, একটু রিভিশন হয়ে গেল। এগুলো ম্যাক্সিমামই তোমরা পারো, এগুলো বেশিরভাগই তোমরা পারো। পারমাণবিক ভর, পারমাণবিক ভর, ইলেকট্রন কি? যাক তোমরা লিখতে লিখতে টায়ার্ড, তোমরা
অবশ্যই এই প্রশ্নগুলা খুব ভালোভাবে পড়বে। এই চ্যাপ্টার থেকে যাতে যেন আমরা ভালো রেজাল্ট করতে পারি, এই চ্যাপ্টার থেকে যেন আমরা পূর্ণ অ্যান্সার করতে পারি। তোমরা বললে আমি আমি এখান থেকে আরেকটা প্রশ্নকে খুব বেশি গুরুত্ব দিচ্ছি। সবাই হাতে কলম থাকলে স্টার দিয়ে রাখো। আমি প্রয়োগমূলক প্রশ্নগুলোতে একটু ইয়ে করতেছি। অদক্ষেপের পাশে 5টা স্টার দিয়ে রাখো, মানে প্রয়োগমূলক প্রশ্ন 2 নম্বরটা। অদক্ষেপ হবে কিনা 5টা স্টার দিয়ে রাখো। এরপর 0.1 মোলার দ্রবণ যোগ করলে দ্রাব্যতার পরিবর্তন হবে কিনা, এটা তো 5টা স্টার দিয়ে রাখো। এরপরে কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, ওটাতে 5টা স্টার দিয়ে রাখো। 5 নম্বর প্রশ্নটা, কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা অথবা অরবিটাল সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, সবাই অনেক ধৈর্য সহকারে আজকে ক্লাসটা করেছো। এগুলা তোমরা বাসায় বসে বসে বেশি বেশি রিভিশন করবে। কোনো প্রশ্ন যদি খুব একটা সমস্যা হয় আমাদেরকে জানাবে। ইনশাআল্লাহ আমরা অতীতেও সলিউশন দিয়েছি, অতীতেও সমাধান দিয়েছি। এখন আমরা তোমাদেরকে পুনরায় কোনো প্রবলেম হলে তোমাদেরকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিব। সবাই অনেক বেশি বেশি পড়াশোনা করো। সবার প্রতি হ্যাঁ হ্যাঁ লিখে অবশ্যই আমরা ইনশাআল্লাহ বড় করব। আর আমরা যখন বলবো তখন আমাদের সাথে সাথে তোমরা লিখে ফেলার চেষ্টা করবে। সবার সুস্বাস্থ্য এবং খুব ভালো পড়াশোনা কামনা করে সবাইকে পুনরায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আজকে লাইভ ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।